আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আসলে বিএনপি ক্ষমতায় তো আসছে চুরি করে, ভারত মেকানিজম করে, জামাত ইসলামকে থ্রেট দিয়ে, বিএনপি আওয়ামী লীগ মিলে দেশে যাতে গৃহযুদ্ধ না লাগে ওইভাবে ছাড় দিয়ে জামাত ইসলাম তাদেরকে ক্ষমতা দিয়েছে। এখন ক্ষমতা নিয়ে তারা জুলাই অভ্যুত্থানের কিছুই মানছে না। একটা জিনিস হলো, জুলাই অভ্যুত্থান মানি যে কোনো অভ্যুত্থান হলে অভ্যুত্থানটাই আইন। এই অভ্যুত্থানে যারা যারা অভ্যুত্থান করেছে, যাদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে, তারা যে আইনটা করবে এইটাই সঠিক আইন, এইটাই সঠিক। এটার মধ্যে কোনো রকমের ফের নেই। তারা যদি বিপ্লব করছে, বিপ্লব করে দেশের যত আছে সব লুটেরা বাইর করে দিয়ে তারা একজন লোককে দিয়েছে, এটাই সঠিক। এখানে কোনো আইন নাই, ধ্বংস হয়ে গেছে। আদালত নাই, ধ্বংস হয়ে গেছে। সংবিধান নাই, ধ্বংস হয়ে গেছে। সব কিছুর ঊর্ধ্বে কিন্তু বিপ্লব। যেখানে একটা বিপ্লব হয়ে যায় জনগণের, তখন কোনো আইন কানুন, কোনো আদালত, কোনো সংবিধান, কোনো পুরনো কিচ্ছু থাকে না, সব নতুন। যা করবে সেটা মানতে হবে, না মানলে তাহলে তুমি অভ্যুত্থান মানো না। ডাইরেক্ট কথা। অভ্যুত্থানে যা যা লেখা হইলো, যা যা করা হইলো, সব কিছু দেওয়া হইলো, এটার উপরেই হবে অভ্যুত্থানের সরকার। এই অভ্যুত্থানে সরকার বানালো, সরকার নির্বাচন দিল, গণতন্ত্র ফিরিয়ে আনলো। ফিরানোর আগে অভ্যুত্থানের যারা নেতা, তারা এই এই শর্তগুলো দেওয়া হয়েছে, এই এই শর্তগুলো মেনেই নির্বাচন করলা। জোর করে অন্য একটা পার্টিকে থ্রেট দিয়ে ক্ষমতায় আসলা। ক্ষমতায় আসার পরে বলো আমরা জুলাই সনদ মানি না, আমরা জুলাই অবৈধ। জুলাই অবৈধ হইলে রে ভাই, তুমি নিজেও তো অবৈধ। হয় জুলাই মানতে হবে, না হয় সংবিধান মানতে হবে। সংবিধান যদি মানো